একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক বৃদ্ধা মহিলা তার বাড়ির দরজার সামনে বসে আছেন। তার সামনে কিছু মালপত্র গুছিয়ে রেখেছেন। মুখে ছিল তার খুবই চিন্তার ছাপ। তিনি ব্যস্তভাবে এদিক সেদিকে তাকাচ্ছিলেন, যেন কোথাও যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন যে আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়, তিনি সর্বশক্তিমান আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, তখন মক্কার কুরাইশরা তার বিরুদ্ধে শত্রুতা শুরু করলো। কেউ বলতো তিনি একজন জাদুকর, আবার কেউ বলতো তিনি একজন কবি যিনি মিথ্যা কথা দিয়ে সরল মানুষকে ভুল পথে টানছেন। কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ ধৈর্যশীল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসীম ধৈর্য ধরলেন, সমস্ত কষ্ট নীরবে সহ্য করলেন। একটি মুহূর্তের জন্য আল্লাহর পথ ডাকার কাজ থামালেন না। তার দৃঢ় বিশ্বাস আর অটল মনোবল ছিল পাহাড়ের চেয়েও শক্ত। হায় আল্লাহ, কত মহান ছিলেন তিনি! সেই বৃদ্ধা তার বাড়ির উঠোনের সামনে বসে এক দৃঢ় নিঃশ্বাস ফেলে নিজেই বিড়বিড় করে কি যেন বলতে লাগলেন, না জানি তার সাথে আমার দেখা হয়ে যায়, যদি সেই জাদুকর আমাকে কথা শুনিয়ে আমার মনও বদলে দেয়। তিনি মনে মনে কল্পনা করলেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের মানুষটির কথা, যার সম্পর্কে তিনি এতদিন শুনে এসেছেন। সবাই বলে তিনি মানুষের হৃদয়ে এমন কথা বলে যা শুনলে কেউ আর তার মুখ ফিরিয়ে নিতে পারেন না। না, আমি আর এই শহরে থাকব না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাব। ঠিক তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। বৃদ্ধাকে দেখে সে একটু থেমে গেল। তিনি তখন বুঝতে পারলেন বৃদ্ধা কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তিনি খুবই দুর্বল। তার অপেক্ষায় তার মালপত্র ছিল অনেক বেশি এবং অনেক ভারী। নবীজি তৎক্ষণাৎ সেই পরিস্থিতি দেখে সেই বুড়িমার দিকে গেলেন এবং তার কাছে গিয়ে নবীজি স্নেহভরা কণ্ঠে বললেন, আম্মা, আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধা একটু চমকে উঠলেন আর বললেন, বেটা, আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। এখানে থাকা আর নিরাপদ নয়। এখানে এক জাদুকর এসেছে যে মানুষের মনকে তার দিকে টেনে নেয়। আমি চাই না আমারও সেই দশা হোক। নবীজি সেই বুড়িমার কথা মাথা ঝুঁকিয়ে শুনলেন। তার চোখে কোনো বিস্ময় নেই, মুখে কোনো বিরক্তিও ছিল না। তখন বুড়িমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা, তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি? আপনার বোঝা তো অনেক ভারী দেখাচ্ছে। বৃদ্ধা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইলেন। এ কেমন তরুণ! আজকালকার যুগে কেউ কি আর কারোর জন্য এত চিন্তা করে? তারপর অনেক চিন্তাভাবনার পর তিনি বললেন, বেটা, যদি তুমি আমার এই মালপত্রগুলো আমার মাথায় তুলে দাও তাহলে আমার বড় উপকার হয়। নবীজি একটু এগিয়ে গেলেন, মালপত্রগুলো তুলতে গেলেন। বোঝা বেশ ভারী ছিল। তিনি বুঝতে পারলেন বৃদ্ধার পক্ষে এগুলো বহন করা একেবারেই অসম্ভব। তাই দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আম্মা, আপনার বোঝা তো বেশ ভারী, আর আপনি তো বয়সে অনেক বড় হয়ে গেছেন। আপনার পক্ষে তো এত ভারী বোঝা বহন করা একেবারেই সম্ভব না। যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে পারি? বৃদ্ধা এবার অবাক হয়ে গেলেন। এই যুবক এত বিনয়ী, এত দয়ালু! তিনি এক মুহূর্তে চুপ করে রইলেন। তারপর গভীর কৃতজ্ঞতায় বললেন, বেটা, এর চেয়ে বড় দয়া আর কি হতে পারে? তুমি আমাকে পৌঁছে দিতে পারো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধার বোঝা নিজের কাঁধে তুলে নিলেন এবং ধীর পায়ে বুড়িমার সঙ্গে তার গন্তব্যের দিকে হাঁটতে লাগলেন। বুড়িমা হাঁটতে হাঁটতে হাঁপাচ্ছিলেন, কিন্তু কথা থামাচ্ছিলেন না। পথ চলতে চলতে নবীজির দিকে তাকিয়ে বললেন, বেটা, আমি তোমাকে একটা কথা বলছি, শোনো। তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে চলে যাও। এখানে এখন এক ভয়ঙ্কর জাদুকর এসেছে যার নাম মুহাম্মদ। সে নিজেকে নবী বলে দাবি করে, আমাদের পূর্বপুরুষদের উপাস্যদের নিয়ে মিথ্যা বলে, মানুষকে বিভ্রান্ত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমার এই কথা শুনে নীরবে তার সাথে তখন হাঁটছিলেন, কিন্তু বুড়িমাকে কোনো উত্তর দিলেন না। বৃদ্ধা হাঁপাতে হাঁপাতে একটু থেমে নিঃশ্বাস নিলেন। তারপর আবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? তার কথার মধ্যে এমন এক জাদু আছে যে একবার শুনলেই মানুষ তার হয়ে যায়। তার কথায় সবাই মুগ্ধ হয়ে যায়, তারপর তাকে অনুসরণ করতে শুরু করে।
কত মানুষ যে তার ফাঁদে পড়ে গেছে। বৃদ্ধা অসহায়ভাবে মাথা নাড়ালেন, যেন কত বড় একটা বিপদের কথা বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভীকভাবে তার কথা শুনতে লাগলেন, যেন তিনি কিছুই শুনছেন না। বৃদ্ধা এবার একটু গম্ভীর স্বরে বলে উঠলেন, বেটা, আমি সারা জীবন আমার মূর্তিদের উপাসনা করেছি। আমার পূর্বপুরুষরা মূর্তিদের উপাসনা করেছে। আমি চাই না যে শেষ বয়সে এসে আমার বিশ্বাস নড়বড়ে হয়ে যাক। আমার পূর্বপুরুষেরা যেভাবে জীবন কাটিয়েছে, আমিও সেইভাবেই জীবন কাটাতে চাই। আমি চাই না ওই মোহাম্মদের কথায় বিভ্রান্ত হয়ে যাই। আমি তোমাকেও সতর্ক করে দিচ্ছি, তার থেকে একেবারেই দূরে থাকো। এইভাবেই পুরো রাস্তা জুড়ে বৃদ্ধা এক নাগারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলেন এবং হাঁটতে লাগলেন। তিনি নানা কটু কথাও বলতে লাগলেন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করতে লাগলেন। তারপর বারবার সাবধান করলেন যেন নবীজির ধারে কাছেও যেন না যায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমাকে যেন একটি কথাও বললেন না। তিনি কেবল মাথা নিচু করেই বুড়িমার কথা শুনছিলেন আর নির্বাকে হাঁটছিলেন। কাঁধে বৃদ্ধার বোঝা বহন করেছিলেন, যেন কিছুই তার সাথে ঘটেনি। দীর্ঘ অনেকক্ষণ পর বৃদ্ধা তার গন্তব্যে পৌঁছে গেলেন। নবীজি ধীরে ধীরে তার বোঝা নামিয়ে রাখলেন, যেন বৃদ্ধা কষ্ট না পান। তারপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। যখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে যাচ্ছিলেন, সেই সময় বৃদ্ধা বিস্মিত হয়ে বললেন, বেটা, আমি সারা পথ তোমার সাথে এত কথা বললাম, কিন্তু তোমার সাথে এখন পর্যন্ত পরিচয়ই হলো না। তুমি কে? তুমি তো তোমার নামটাও বললে না। এতটা পথ আমার অনেক বোঝা ও ভারী বোঝাগুলো তুমি বহন করলে, একবারও তুমি বিরক্ত হলে না, তারপরও কিছুই বললে না। আমি আমার পরিবারের সবাইকে বলবো যে আজ এক তরুণ আমাকে এমনভাবে সাহায্য করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে বললেন, আম্মা, নাম জেনে আর কি হবে? আপনার কাজ তো হয়েই গেছে, এটাই যথেষ্ট। বৃদ্ধা ছিলেন নাছোড়বান্দা। তিনি মাথা নাড়ালেন, না 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 না, আমি তোমার নাম জানতেই চাই। এত ভালো একজন মানুষ, এত দয়ালু, তোমার নাম তো জানতেই হবে। নবীজি এবার একটু থামলেন, তারপর নরম স্বরে বললেন, আম্মা, যাকে তুমি সারাটা রাস্তা গালমন্দ করেছিলে, যাকে তুমি সারা রাস্তা অপমান করেছিলে, যার সম্পর্কে তুমি এতক্ষণ বলেছিলে সে একজন জাদুকর, যার নাম মুহাম্মদ, আমি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধা বিস্মিত হয়ে স্তব্ধ হয়ে গেলেন, যেন এক মুহূর্তের জন্য তিনি বিশ্বাসই করতে পারছেন না। তার গলা তৎক্ষণাৎ শুকিয়ে এলো, তখন ঠোঁট কাঁপতে লাগলো। তিনি একবার নবীজির মুখের দিকে তাকালেন, আবার একবার নিজের কাঁপতে থাকা হাতের দিকে তাকালেন। বৃদ্ধা কাঁপা কাঁপা কণ্ঠে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, তুমি তুমি মুহাম্মদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মৃদু হেসে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে বুড়িমাকে বললেন, হ্যাঁ আম্মা, আমি মুহাম্মদ। বৃদ্ধা এক ধাক্কায় যেন চুপসে গেলেন। তার মনে পড়ে গেল পুরো পথের কথা, কিভাবে তিনি নবীজিকে একের পর এক কটু কথা বলেছেন, কিভাবে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুকর, মিথ্যাবাদী বলে গালমন্দ করেছেন। অথচ সেই মানুষটি বিন্দুমাত্র প্রতিক্রিয়া না দেখিয়ে তার বোঝা বহন করেই গিয়েছে। বিনা বাক্যে তার কথাগুলো শুনলেন, এমনকি তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলেন। বৃদ্ধার চোখ দিয়ে গরম অশ্রু ঝরঝর করে পড়তে লাগলো। এতক্ষণ যার বিরুদ্ধে তিনি কথা বলছিলেন, যাকে তিনি এখন পর্যন্ত ভয় পেতেন, সেই মহান হৃদয়ের মানুষটি তার পাশে এখন দাঁড়িয়ে আছে। একটি বারের জন্য নিজের পরিচয় দেয়নি। তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। কাঁপতে কাঁপতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে নত হয়ে বসলেন, হাত দুটি নবীজির পায়ের উপরে রেখে কেঁদে ফেললেন। তখন অশ্রুসিক্ত কণ্ঠে বললেন, আমি সারাটা পথ তোমার সম্পর্কে কত কটু কথা বলেছি, তোমাকে অপমান করেছি, অথচ তুমি আমার জন্য কিছুই বলনি, উল্টো আমার বোঝা কাঁধে তুলে নিয়েছ। আমার কি জানা উচিত ছিল না যে সত্যিকারের মহান ব্যক্তিরাই এমন হয়? নবীজি নম্র কণ্ঠে বললেন, আম্মা, আপনি কিছুই জানতেন না, তাই তো বলেছিলেন। আর যে জানে না তাকে যদি ধৈর্য ধরে বোঝানো যায়, তাহলে সে একদিন সত্যিই উপলব্ধি করবেই। বৃদ্ধার কান্না তখন থামছিলই না। তিনি দীর্ঘশ্বাস ফেলে গভীর বেদনায় বললেন, আমি ভুল করেছিলাম,
আমি এতদিন মিথ্যা শুনেছি, আমাকে এতদিন ভুল শিখানো হয়েছে, আমাকে এতদিন ভুল শোনানো হয়েছে। মুহাম্মদ, আমি এখন বুঝতে পারছি তুমি সত্যি ও ন্যায়পরায়ণ, তুমি নিশ্চয়ই আল্লাহর প্রেরিত রাসূল। তিনি উচ্চকণ্ঠে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহান আল্লাহ। এমনইভাবে আরও একদিনের ঘটনা। একদা মদিনায় একজন বিধর্মী যুবক বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্য নবীজির কাছে এসে বললেন, হে মুহাম্মদ, শুনেছি আপনি নিজেকে একজন রাসূল হিসেবে দাবি করেছেন এবং এটাও বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আপনার উপর ওহী নাজিল হয়। আপনি যদি আপনার দাবিতে সত্য হন তাহলে এমন কিছু করে দেখান যা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। যুবকের মুখের এমন কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তুমি কি দেখতে চাও বলো। তখন সেই যুবকটি দূরের একটি গাছকে দেখিয়ে বলল, এই মুহূর্তে কোনো হাতের স্পর্শ ছাড়াই এই গাছটিকে এখানে হাজির করে দেখান। তখন বিশ্বনবী মুচকি হেসে বললেন, আমি কোনো কিছুই বলবো না, তুমি নিজেই সেই গাছটির কাছে যাও এবং এতটুকু বলো যে আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ তোমাকে ডাকছেন। অতঃপর যুবকটি তার মনের সেই আশা পূর্ণ হওয়ার আশা নিয়ে নিশ্চিত মনে গাছটির কাছে গিয়ে বলল, হে গাছ, তোমাকে আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ ডাকছেন। যুবকটির কথা বলার সাথে সাথে সেই গাছটি কম্পন করতে আরম্ভ করল এবং মাটির সাথে তার সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে এক মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে গেলেন এবং গাছটি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ। গাছের এই অবস্থা দেখে সেই যুবক অবাক হয়ে বলল, আপনি নিশ্চয়ই কোনো জাদু জানেন। তাই সে যুবক আবার বলল, এবার আপনি গাছটিকে আবার তার আগের জায়গায় প্রতিস্থাপন করে দেখান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছটিকে বললেন, হে গাছ, তুমি তোমার নিজের স্থানে ফিরে যাও। সাথে সাথে গাছটি তখন আবার তার পূর্বের অবস্থানে ফিরে গেল। নবীজির অলৌকিক মুজিজা দেখে সাথে সাথে সেই যুবকটি উচ্চস্বরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং পরে সে যুবকটি তার পরিবারের সবাইকে মুসলমান করে দিল। সুবহান আল্লাহ। তো প্রিয় বন্ধুরা, এই ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বুড়িমার বিস্ময়কর ঘটনা। আশা করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বুড়িমার এই ঘটনা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের এই ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো এক ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।